হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। পূজা লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর সকালবেলা উঠেই দেখো সবার জন্য জলখাবার তৈরি করতে লেগে পড়েছি, কারণ হচ্ছে আজকে আমার বাড়িতে অনেক গেস্ট আছে। মানে আমার বৌদি আছে, বৌদির ছেলে মেয়ে, আমার দেওর অনেকেই আছে। তো ভেবে পাচ্ছিলাম না যে এতজন লোকের জলখাবার কী বানাবো। তো লাস্ট পর্যন্ত আমার বড় আইডিয়া দিল যে স্যান্ডউইচ বানিয়ে দাও। তো ও খেতেও ভালোবাসে, আর একটু অন্যরকমও টাইপের হবে, খেতে বেশ ভালোই লাগে অনেক দিন পরে পরে করলে। তো এই জন্য সবার জন্য স্যান্ডউইচ বানাচ্ছে, একটু চা হবে। তো দেখো ও আমাকে কিছুটা হেল্প করে দিয়েছে, এই মাখা, আলু মাখা, তারপরে কেটে দেওয়া রুটিগুলো। তো কিছুটা হেল্প করে দিয়েছে বলেই তাড়াতাড়িও হয়ে গেছে। তো এখানে দেখো আমি রেডি করে নিয়েছি। আরেকটা কথা কি জানো তো, সোজা কাজ হোক বা কঠিন, একটু বর যদি হাত লাগিয়ে দেয় না, বেশ ভালো লাগে কিন্তু, তাই না বলো? আমার তো খুব ভালো লাগে। যে কাজটা পারবো সেই কাজটাতেও যদি আমার বর একটু হেল্প করে দেয় না, আমার খুব ভালো লাগে। দুজনে মিলে করলে একটু আনন্দও লাগে। তো দেখো এদিকে বক বক করতে করতে আমার চাও হয়ে গেছে, এদিকে স্যান্ডউইচও রেডি দেখো। আর এবার আমার ছেলেকে দেবো। তো এটা হচ্ছে আমার দেওরকে দিয়ে দেবো, আর আমার ছেলেকে পরে দেবো। আমার ছেলে দেখবে এই সব জিনিস, ও সকালবেলা দুধ বা ছাতু কিছুই খায় না, মানে এইসব খেতেই চায় না। আমি তাও মাঝে মাঝে জোর করে খাওয়াই, কিন্তু ওর একদমই খেতে চায় না। তো এই সব দিলে ও বেশ খাবে। আর ও তো সসের ভক্ত, বাপরে বাপ, মানে রুটি কম খাচ্ছে, সসগুলো চেটে চেটে খাচ্ছে, দেখতে পাচ্ছ? সসগুলো সব খেয়ে আবার নিজে নিজে দেখো শেষ হয়ে গেছে বলে আবার ঢালবে। আমার বড় একটু ঢাকনাটা যেহেতু টাইট করা ছিল তো খুলতে পারছিল না, তো ওই জন্য ও একটু হেল্প করে দিল। সকালে এদের জলখাবারের কাজ কমপ্লিট করে দেখো না আমি রান্না করতে যাবো, আর এর এদিকে কাণ্ড দেখেছো, বড়লিনগুলো শুধু পুরো মিখেছে। তো এই নিয়ে আমার সংসার, সারা দিন এর পেছনে খাটতে খাটতে বকতে বকতে আমার টাইম চলে যায়। তো দেন দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি চলে গেছি পার্লারে, কারণ পরের দিনই একটা অনুষ্ঠান রয়েছে। তো সেই জন্য বেসিক্যালি আমি পার্লারে গিয়ে শুধু আইব্রোটাই করি, কোনো দিন ফেসিয়াল করিনি আজ অবধি। তো যাই হোক, আর আমার বর গেছিলো সেলন, একই রাস্তায়, মানে আমার পার্লার আর ওর সেলন পড়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য আমাদের সুবিধাও হয় যেতে আসতে। তো ওর চুলটা বড় বড়ই হয়েছিল, তো কাটিয়ে নিল। ও আমাকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে ও সেলুনে চলে এসছে। আমার ওখানে 10 মিনিটের কাজ হয়ে গেছে, আমি এসে ওখানে বসে আছি। তো বসে আছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সেলুন। কত আধ ঘন্টারও বেশি হয়ে গেছে মনে হয়, তারপরে গিয়ে ওর কাজ শেষ হয়েছে। বাড়ি ফিরে আর কোনো ভিডিও করিনি, একেবারে রাতে রান্নাবান্না সেরে আর আমরা রাত 10টার সময় খেলতে বসেছি বাচ্চাদের খাইয়ে। এটা আমাদের কিছুদিনের রোজকার রুটিন হয়ে গেছিলো, রোজ রাত 10টার সময় খেলতে বসবো, 12টা অবধি খেলবো, তারপরে খাওয়া দাওয়া ঘুমাবো। তো দেখো এখানে সবাই মিলে খেলতে বসেছি, বেশ মজা লাগছিল কদিন। এখন সবাই চলে গেছে না, একটু মন খারাপও হচ্ছে। তো যাই হোক, এই রাউন্ডে না আমি হেরে গেছি, 3 গুটিতে হেরে গেছি, ভাবতে পারছো? মানে এমন খেলেছি। তো যাই হোক, দেখো সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর এখানে দেখো বাবু জেগে আছে, ওর বাবার ওয়েট করছে। ওর বাবা কারণ রোজ রাত্রেবেলা করে একটা করে ক্যাডবেরি নিয়ে আসে, তো ওই জন্য খাবে বলে। তো এটাও রোজকার ধরা বাঁধা, ওর বাবা রোজ ক্যাডবেরি নিয়ে আসে। আর দেখো কী করছে, ব্যাগের মধ্যেই থাকে, বুঝলে তো? ওর হাগিস নিয়ে এসছে, তাও ও বিশ্বাস করছে না। আমি বলছি যে না নিয়ে আসেনি, না ও দেখবে তারপরে বিশ্বাস করে। তো বাবু হাঁচা ফাঁচা করে লাস্ট পর্যন্ত ক্যাডবেরিটা পেয়েছে, তো আমাকে দিয়েছে খুলে দেওয়ার জন্য। তো আমি ওর পেটে কিন্তু জায়গা নেই, তাও ওর একটুখানি খাবে, তো খুলে দিয়েছি। খেয়ে দিয়ে বাবু ঘুমিয়ে পড়েছে। তো দেন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আজকের মতো টাটা, গুড নাইট।